পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের মন বোঝা। এর চেয়ে কঠিন আমার কাছে মনে হয় না আর কিছু আছে। আসসালামু আলাইকুম, সাদেস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। এখানে আমি মহিষের মাংস নামিয়েছি, এটাকে আমি ভিজিয়ে রাখবো। নিয়েছি 4টি ডিম, এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে একটু লবণ দিয়ে এগুলোকে মিক্স করে নিব। এটা আমি ভাপে দিব। সর্ষে ইলিশ খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ইলিশ মাছ কোথায় পাবো, তাই ডিম দিয়ে আজকে সর্ষে দিয়ে রান্না করব। এখানে কিছু জিরা টেলে নিব। আমি জিরা গুঁড়াটা প্রায় সময়ই মাংসতে কিংবা বড় মাছে ব্যবহার করি, তো অনেকগুলো একসাথে আজকে বেটে নিলাম। তো তারপর আমি এখানে তেলের মধ্যে কিছু জিরা, গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে এগুলোকে ভালো মতো ভেজে নেব, লাল করে ভেজে নেব। তারপর এগুলোকে আমি বেটে নেব। এগুলো মাংস রান্নার শেষের দিকে আমি ব্যবহার করি। তো এখানে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, তো আমার কয়েকদিন চলে যাবে। আমার হাত পুরো লাল হয়ে গেছে এই ছোট্ট পাটায় বাটতে বাটতে। তো যাই হোক, এদিকে আমি মহিষের মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। তো মাংসটা আজকে একটু স্পেশালভাবে রান্না করব, যেহেতু মহিষের মাংস আমি কবে খেয়েছিলাম লাস্ট আমার কোনো মনে নেই, এটা স্বাদও আমার মনে নেই, তাই আজকে একটু স্পেশালভাবে এটা রান্না করব। তো সব মশলা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি মাংসটা দিয়ে দিব। তো মাংসটাকেও আমি ভালো মতো কষিয়ে নেব। তো হঠাৎ করেই আমার সর্ষে ইলিশ খেতে খুব ইচ্ছে করছিল, তো ভাবলাম যেহেতু ইলিশও নেই, চিংড়িও নেই, তাহলে কি করি, তাই আমি ডিমই আজকে নামিয়ে নিলাম। এদিকে তো প্রায় বেলা 12টার উপরে, আমার ছেলে তো ঘুম থেকেই উঠছে না, তো ওকে কোনোভাবেই ওঠানো গেল না, তো আমি আবার রান্নায় চলে গেলাম। তো এদিকে আমি ডিমটা ভাপ দিয়ে নিচে নামিয়ে রেখেছিলাম, এটা একটু ঠান্ডা হয়ে এলে আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর সেই সাথে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি সরিষা, টমেটো আর কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। সেগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নেব। তার সাথে দিয়ে দিব আদা রসুন বাটা, লবণ, গুঁড়ো মরিচ, হলুদ, জিরা, এগুলো দিয়ে এটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। তারপর আমি ডিমগুলোকে দিয়ে দিব। ডিমের টুকরোগুলো দিয়ে এগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নেব। এদিকে আমার মহিষের মাংসটা এত সুন্দরভাবে কষানো হয়েছে, দেখতেই লোভনীয় লাগছে। ঝোলের পানি দিয়ে দিলাম এবং ভালো মতো আমি এটা রান্না করব। একটু ঘন হয়ে এলে আমি সেই বাটা মশলাটা দিয়ে দিব। মাংসটা রান্না হতে থাকুক, এদিকে আমার ডিমটা কষানো হয়ে গেছে। এখানে আমি একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য। তো ভাপা ডিম দিয়ে সর্ষে বাটায় রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল, আমার কাছে তো খুব মজাই লেগেছে। দিয়ে দিলাম কিছু ধনেপাতা, আর প্রায় আমার রান্নাটা শেষ। তেলগুলো উপরে উঠে গেছে, আমি রান্নাটা নামিয়ে নিলাম। এদিকে আমার মাংসটাও একদম ঘন হয়ে এসেছে, ঝোলটা দিয়ে দিলাম টালা জিরা গুঁড়া। আর কালারটা তো এত সুন্দর হয়েছিল, রান্নাটাও বেশ মজা হয়েছিল। মহিষের মাংস আসলেই অনেক মজা, তো অনেক মজা করেই খেয়েছিলাম। আসলে এক এক রান্নায় এক এক স্বাদ, তো সব কিছুই আমাদের ট্রাই করা উচিত। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।